মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যখন মিসাইল আর ড্রোনের গর্জন, ঠিক তখনই কূটনীতির ভাষাও বদলে যেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই স্থলবাহিনী মোতায়েন নিয়ে নিজের অবস্থান নরম করলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন সরাসরি স্থলযুদ্ধে নামা হয়তো জরুরি নয়। নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় দ্রুত জবাব দেওয়া হবে। সোমবার পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে স্থলবাহিনী নামানো বাধ্যতামূলক নয়। এই বক্তব্য তার আগের অবস্থান থেকে স্পষ্ট সরে আসা বলেই মনে করা হচ্ছে। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, প্রয়োজনে স্থলবাহিনী পাঠাতে তার দ্বিধা নেই। তিনি তখন মন্তব্য করেছিলেন, প্রতি প্রেসিডেন্টই বলেন স্থলবাহিনী পাঠানো হবে না, আমি তা বলি না। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা চালাচ্ছে। টানা 4 দিনের আঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হয়েছেন বলে খবরে দাবি করা হয়েছে। এই পরিস্থিতি গোটা অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প প্রথমবারের মতো স্পষ্ট করে জানান, এই অভিযানের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নৌসামরিক সক্ষমতা এবং পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের সমর্থন বন্ধ করাও উদ্দেশ্য। তবে ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করা এই অভিযানের লক্ষ্য নয় বলেও তিনি জানান। নির্বাচনী প্রচারে বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান পরিস্থিতির এক ধরনের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। ইরানও পাল্টা জবাব দিতে পিছপা হয়নি। দেশটি বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% সমুদ্র পথে পরিবাহিত তেল চলাচল করে। ফলে সেখানে উত্তেজনা বাড়লেও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ এখন বন্ধ। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কায় শেয়ার বাজারেও চাপ তৈরি হয়েছে। সামরিক ও কূটনৈতিক দুই ময়দানেই উত্তেজনা চরমে।